নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা যদি কিছু ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে রুটিগুলো করি তাহলে কাজটাও সহজ হবে, এমনকি গ্যাসের খরচাও কম হবে, আর খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেক দিন রুটিগুলো তৈরি করে নিতে পারবো। অনেক সময় ব্যালন চাকিতে রুটি বেলতে গেলে ব্যালন চাকের মধ্যে রুটি এইভাবে আটকে ধরে, রুটিও নষ্ট হয়, ব্যালন চাকেও নোংরা হয়। তাই ছোট্ট এই কাজটি করবেন। যখনই আপনারা দেখছেন যে ব্যালন চাকের মধ্যে একটা ভেজা ভাব চলে এসছে, ব্যালন চাকিটাকে গ্যাসের ওপর কয়েক সেকেন্ড একটু রেখে শুকনো করে নেবেন। দেখুন, শুকনো করে নিয়ে তারপর যদি আপনারা রুটিটা বেলেন তাহলে কিন্তু কখনোই রুটি আপনাদের ব্যালন চাকের মধ্যে আটকে ধরবে না, এমনকি খুব সুন্দর রুটি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, আমি এখানে রুটিটা আপনাদের বেলেও দেখাচ্ছি যে ব্যালন চাকিতে প্রথমে আমার রুটিটা আটকে ধরেছিল, এখন কতটা সুন্দর পারফেক্ট গোল রুটি এখানে আমার তৈরি হয়ে গেল। তাছাড়াও অনেক সময় দেখা যায় একটি একটি করে রুটি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। একটি একটি করে রুটি বেলার সময়েই কিন্তু আপনারা একসঙ্গে 7-8টা রুটিও বেলে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। কিভাবে চলুন তাহলে দেখে নিই। এই দেখুন, এখানে আমি রুটি তৈরি করা লেচি নিয়েছি, টোটাল 6টা রুটি তৈরি করা লেচি নিয়েছি। আমি 6টা রুটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, আপনারা 10-12টা রুটিও একসঙ্গে বেলে নিতে পারেন। অবশ্যই এখানে কিন্তু রুটি তৈরি করা লেচি মধ্যে আটাটার পরিমাণ একটু বেশি দেবেন, তা না হলে রুটিগুলো কিন্তু আটকে ধরবে। আটাটা একটু বেশি দিয়ে যদি আমরা এইভাবে ঠিক বেলে নিই তাহলে একসঙ্গেই কিন্তু আমরা অনেকটা পরিমাণ রুটি বেলে নিতে পারবো। এমনকি এই রুটিগুলো একটার সঙ্গে একটা রুটি গায়ে গায়েও লাগবে না, আর খুব সুন্দরভাবে রুটি আমাদের তৈরি হবে। এই দেখুন কতটা সুন্দরভাবে এখানে আমার রুটিগুলো তৈরি হয়েছে, যেহেতু আটাটা একটু বেশি লাগিয়ে নিয়েছিলাম তাই এখানে রুটিগুলো কিন্তু গায়ে গায়ে লাগেনি, আর প্রত্যেকটা রুটি এখানে আমার গোল পারফেক্ট তৈরি হয়েছে। সময়টাও বাঁচবে, খাটনিও কম হবে। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে হয়তো আমরা রুটি করি কিন্তু হয়তো খাওয়া হয় না, যতগুলো করা হয় ততগুলো হয়তো কেউ খায় না, তখন রুটি বেঁচে যায়। আর বাসি রুটি দেখবেন খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তাই বাসি রুটিকে একদম টাটকা ফ্রেশ রুটির মতো কিন্তু করে নিতে পারবেন, যেটা খেতেও ভালো লাগবে। আর এর জন্য প্রেসার কুকারে সামান্য জল দিয়ে একটি বাটি বসিয়ে তার ওপর আপনারা এইভাবে বাসি রুটিগুলোকে দিয়ে দিন। বাসি রুটি দেওয়ার পর আপনারা একটি সিটি দিয়ে নিলেই দেখবেন একদম পারফেক্ট আপনাদের টাটকা ফ্রেশ রুটির মতো তৈরি হয়ে যাবে। এবার আমরা চলুন দেখে নিই কীভাবে রুটি তৈরি করতে গেলে গ্যাসের খরচটা আমরা কমিয়ে ফেলতে পারি। কারণ দেখবেন রুটি করতে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাস খরচ হয় আমাদের। তাই ছোট্ট একটি কাজ করবেন, যখনই রুটি করবেন আপনারা একসঙ্গে 5-6টা হোক 10টা হোক রুটি করে নিতে পারবেন। দেখুন, এখানে আমি তাওয়ার ওপর একটি রুটি দিচ্ছি, কয়েক সেকেন্ড রেখেই উল্টে নিচ্ছি, তারপর আবার এর ওপরে আরও একটি রুটি দিচ্ছি। এতে কি হবে, তাওয়াটার আমাদের গরম রয়েছে, একসঙ্গে আমরা 10-12টা রুটিই কিন্তু তাওয়িয়ে নিতে পারবো, এতে আমাদের গ্যাসের খরচাটাও কম হবে। দেখুন, আমি এখানে একসঙ্গে 7টা রুটি এইভাবেই কিন্তু তাওয়িয়ে নিলাম, তারপর রুটিগুলোকে সেঁকে নেব। এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন, কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখুন। প্রেসার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, কিন্তু দেখবেন রুটি করার পর আমরা যদি অনেকটা সময় রুটিটাকে বাইরে রেখে দিই সেই রুটিটা নরম শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তাই প্রেসার কুকারের মধ্যে রুটির পাত্রটাকে রেখে ঢাকনা বন্ধ করে রেখে দিন, এতে দেখবেন আপনাদের রুটি হটপটে রাখার প্রয়োজন পড়বে না। অনেকটা সময় পর্যন্ত আপনাদের এই রুটিগুলো একদম গরম থাকবে, খেতেও ভালো লাগবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে তাওয়া থাকে না, তাওয়া না থাকলে তখন আমরা কড়াইতে রুটি করি, কিন্তু প্রেসার কুকার যদি একটি থাকে আপনার হাতের কাছে, আপনারা যেরকম ডাল ভাত রান্না করতে পারবেন প্রেসার কুকারে কিন্তু রুটিও তৈরি করে নিতে পারবেন। দেখুন, যেরকমভাবে আমরা তাওয়াতে রুটি দিয়ে রুটিটাকে ওলট পালট করি, ঠিক একইভাবেই এখানে আমি প্রেসার কুকারের মধ্যে রুটিটা দিয়েও ওলট পালট করে তাওয়িয়ে নিলাম, তারপর আমি রুটিটাকে সেঁকে নেব। এইভাবে আপনারা কিন্তু একটি প্রেসার কুকার ব্যবহার করেই ভাত ডাল রান্না করতে পারেন। সেরকমই পারফেক্ট কিন্তু রুটিও আপনারা তৈরি করে নিতে পারেন, যেটা একদম পারফেক্ট তাওয়াতে যেরকম রুটি হয় সেরকমভাবেই রুটি কিন্তু এখানে তৈরি আমাদের হয়ে যাবে।
আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের দেখবেন যে কম্বলগুলো থাকে, যখন শীত চলে যায় এই ধরনের কম্বলগুলো বেকার আমরা এখানে সেখানে রেখে দিই, ধুলো ময়লা পড়ে নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। তাই এই ধরনের কম্বলগুলোকে আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে ঘরটাও দেখতে ভালো লাগবে, কম্বলও নোংরা হবে না। কম্বলটাকে এখানে আমি গোল করে এইভাবে ভাঁজ করে নিলাম। এখানে আমি একটি নিয়ে নিয়েছি পুরনো নাইটিটাকে গলার অংশটাকে ভাঁজ করে নেব। তারপর কি করব, তার এইভাবে দেখুন গলার অংশটা ভাঁজ করে নেওয়ার পর কম্বলটাকে এইভাবে রাখবো। এবার পুরোটা নাইটি আমি কম্বলটাকে ভালো করে পেঁচিয়ে নেব। কোনো রকম সেলাই বা কাটিং কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। কত সুন্দর একটি কভারের মধ্যে ঢাকা থাকবে। আর এটা শুধু আপনারা কোনায় নয়, এটা আপনাদের ঘরের সৌন্দর্যও বাড়াবে। দু সাইডে আমি দুটো গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার দুটোকে আমি এইভাবে আটকে নিচ্ছি, তাহলে দেখুন দেখতে কতটা ভালো লাগছে। দু সাইডে ফুলের মতো মনে হচ্ছে। আর এটা কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দর আমাদের একটি কোলবালিশ। আপনারা বিছানায় রাখতে পারেন কিংবা সোফাতে রাখতে পারেন। বিছানায় রাখলেও দেখবেন এতে ধুলো ময়লাও কম্বলটার মধ্যে যাবে না, আর বিছানাটাও কিন্তু দেখতে ভালো লাগবে। দেখুন আইডিয়াটি যদি ভালো লাগে আর আপনাদের বাড়িতেও পুরনো যদি নাইটি থাকে, এইভাবে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায়, ছুরি বটি দিয়ে মাছ কাটলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি কোনো কিছু প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, আপনারা এই ধরনের একটি চিরুনি নিয়ে নিন। চিরুনির সাহায্যে খুব তাড়াতাড়ি কিন্তু মাছের আঁশ ছাড়ানো হয়ে যায় বন্ধুরা। যে চিরুনি আপনারা চুল আঁচড়ান, আমি বলছি না সেই চিরুনি দিয়ে করতে, এক্সট্রা পুরনো নষ্ট হয়ে যাওয়া চিরুনি কিন্তু থাকেই। অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর সেই চিরুনিটাই দেখুন আমি দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি, কত সহজেই এখানে কিন্তু আমার মাছের যে আঁশ সেটা আমার ছাড়ানো হয়ে গেল। ছুরি কিংবা বটির কোনো কিছুরই কিন্তু এখানে আমার প্রয়োজন পড়লো না। পুরো মাছটাই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। মাছ কাটার জন্য এখানে আমি ব্যবহার করছি বন্ধুরা একটি কাঁচির সাহায্যে যদি আমরা মাছ কাটি, খুব তাড়াতাড়ি কিন্তু মাছটা কাটা হয়ে যায়, এমনকি সময়ও বেঁচে যায়, খাটনিও কম হয়, আর আমাদের হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনাই থাকে না। এইভাবেই আমি মাছের ডানা কানকো লেজ কেটে নিয়েছি। এবার আমি কি করব, মাছের পেটের নোংরাটাকে বের করে নিলাম। তারপর আপনারা যদি চান ছুরির সাহায্যেই মাছটাকে কিন্তু এইভাবে পিস করে নিতে পারেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি। অনেক সময় কি হয়, রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, নখ দিয়ে টানাটানি করতে লাগে, নখ থেকে রসুনের গন্ধ বের হয়, এমনকি দেখা যায় নখটা নোংরাও হয়ে যায়। চা ছাঁকনির মধ্যে আপনারা রসুনগুলোকে দিয়ে দিন। আমরা যখন ভাত ডাল রান্না করি তখন যে গরম বাষ্পটা ওঠে, এইভাবে হাঁড়িতে বা যে কোনো জায়গায় রসুনটাকে কয়েক মিনিট 1 থেকে 2 মিনিট রেখে দিন, গরম ভাপ লাগবে। এর ফলে রসুনের যে কোয়াটা সেটা দেখবেন একদম নরম হয়ে যাবে। এর ফলে আপনারা যখন রসুনের খোসা ছাড়াতে যাবেন, তখন আপনাদের নখ দিয়ে অনেকটা সময় টানাটানি করার প্রয়োজন পড়বে না। খুব তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন, খাটনিও কম হবে, আপনাদের সময়টাও কিন্তু বেঁচে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। যখন বাজার থেকে ঘর ঝাড় দেওয়ার জন্য এই ধরনের ফুল ঝাড়ুগুলো কিনে নিয়ে আসি না, দেখবেন এই ধরনের ফুল ঝাড়ুর মধ্যে প্রচুর কিন্তু ফুল থাকে। আমি প্লাস্টিকের ফুল ঝাড়ুর কথা বলছি না, এই ধরনের যে প্রাকৃতিক ফুল ঝাড়ুগুলো হয় এর মধ্যে এক ধরনের ফুল থাকে, যেটা ঘর ঝাড় দিতে নিলে ডাস্ট হিসাবে বের হয়, আমাদের ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু নোংরা হয়ে যায়। তাই যখনই আপনারা বাজার থেকে নতুন কোনো ফুল ঝাড়ু কিনে আনবেন, সবার প্রথমে এই কাজটি করে নেবেন। আমাদের বাড়িতে জামা কাপড় যে পরিষ্কার করার ব্রাশ থাকে, এই ধরনের একটি ব্রাশ নিয়ে নেবেন। তারপর এই ব্রাশ দিয়ে ফুল ঝাড়ুটাকে এই দেখুন এরকমভাবে আঁচড়াতে থাকবেন। এরকমভাবে ফুল ঝাড়ুটাকে আঁচড়ালেই ফুল ঝাড়ুর মধ্যে যত ডাস্ট আছে দেখবেন ডাস্টগুলো কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে আপনারা নতুন অবস্থাতে 1-2 বার একটুখানি ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর ঘরটা ঝাড় দিলে দেখবেন আপনাদের ঘর আর নোংরা হবে না। ভালো লাগলে